এখন সময় হচ্ছে রাত 8টা। আর এখনো পুরোপুরি পাম্পের ভিতর ঢুকে গেছি। তেলের ইয়েটা হচ্ছে ওইটা, যে এখান থেকে তেল দিতেছে। তো পিছে কম না হইলেও এখনো আরো প্রায় 2 থেকে 250 বাইক আছে। সো আপাতত লাইন মেনটেন করে এইটুকু আসছি। দেখা যাক পাম্প পর্যন্ত যাইতে পারে, মানে মেশিন পর্যন্ত যাইতে পারে কিনা। যদিও ওনারা বলছে 8টা পর্যন্ত তেল দিবে, মেশিনে তেল আছে 8টা পর্যন্ত তেল দিবে, 8টার পরে বন্ধ। ওনাদের মনে হয় 8:30 হচ্ছে অফিসিয়ালি ক্লোজড পাম্প। তো এই হইতেছে গিয়া আপডেট, মৎস্য ভবনের আপডেট। আমি 5টা থেকে মোটামুটি 4:30 5টা থেকে আইসা লাইন ধরছি, আর এখন 8টা বাজে পাম্পের ভিতরে ঢুকতে পারছি। তো অবশেষে এখন বাজে 8:10, আর 500 টাকার তেল নিয়ে পাম্প ছেড়ে বের হইলাম। অনেক আওয়াজ, অনেক হাউকাও মাও মাওয়ের মধ্যে দিয়ে, তবে সিরিয়ালটা মেনটেন হয়, এটা একটা খুব মানে ভালো বিষয়। এখানে একটা সিরিয়াল মেনটেন হয়। আর এই ভাই হইতেছে আমার সাথে পুরা সময় আমার সাথে গল্প করে করে আমরা একসাথে মানে আজকে লাইনটা ইয়া করছি। ভাই আপনার সাথে নামই তো জানা হয় নাই। নজরুল ইসলাম ভাই হচ্ছে ভাইয়ের বাসা পূর্বাচল। ভাই পূর্বাচল থেকে এখানে আসছে তেল নিতে। ভাই ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, সো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। শেষ করতেছি আজকের আপডেট মৎস্য ভবনের। তো অলরেডি গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। 8টায় হচ্ছে গিয়ে তেল দেওয়া বন্ধ, আর শেষ সময় তেল নিয়ে বের হইতে পারছি, শুকরিয়া আল্লাহর দরবারে। আসসালামু আলাইকুম।